অটোক্যাড সফটওয়্যার দিয়ে কিভাবে 2D উইন্ডো অ্যান্ড 3D উইন্ডো তৈরি করবেন সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম 2D দেখাবো। রেক্ট্যাঙ্গেল নেবেন। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আমরা সবাই জানি, REC, এটা সবাই নিতে পারবো। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন মাউস দিয়ে, এদিকে 5 ফিট অবশ্যই কমা দিবেন, এদিকে 4 ফিট 6 ইঞ্চি। আশা করি নিতে পারবেন। অফসেটটা ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন ইনসাইডে ভিতরের দিকে। তারপর রেক্ট্যাঙ্গেল নেবেন, REC, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অবশ্যই মিড পয়েন্টে নেবেন, ঠিক আছে। মিড পয়েন্ট, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি, জাস্ট ইনসাইডে। তারপর কপি করব, সিপি লেখে এন্টার, দুইটা সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আশা করি উইন্ডো তৈরি করতে পারবেন। এখন আমরা 3D তে ক্লিক করব। 3D তে ক্লিক করার পর সর্বপ্রথম প্রেস ফুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? প্রেস ফুল। প্রেস ফুলে ক্লিক করার পর এই পয়েন্টে এই ফেসটা ধরবেন, এই ফেসটা সিলেক্ট করে এটা হাইটটা দিয়ে দিবেন 4 ইঞ্চি, কত ইঞ্চি? 4 ইঞ্চি। কালারটা আনার জন্য রিয়েলিস্টিকে ক্লিক করবেন। ওকে, আমি যদি আবার ক্লিয়ার করে দেই, দেখেন প্রেস ফুলে ক্লিক করলাম, জাস্ট এই পয়েন্টে সিলেক্ট করে কত ইঞ্চি দিবেন? 4 ইঞ্চি। ওকে, আমরা এটা সিলেক্ট করব, ভিতরেরটা সিলেক্ট করে 1 ইঞ্চি দেব। আশা করি 1 ইঞ্চি দিতে পারবেন। এটাও 1 ইঞ্চি, জাস্ট ফ্রেমটা 1 ইঞ্চি। ওকে, আবার প্রেস ফুলে ক্লিক করব, এটা দেব 0.2। একইভাবে এটাও সিলেক্ট করব 0.2। ওকে, এখন আমরা কালারটা চেঞ্জ করব, কালারটা দিয়ে দিব MAT, ম্যাটেরিয়ালের শর্টকাট, এন্টার দিবেন। ওকে, এখন আপনি কি কালার দিবেন না দিবেন এখানে সব ধরনের, যে গ্লাস নামে একটা অপশনই আছে, জাস্ট ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, আবার যদি এই গ্লাসটা দিতে চান, জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। আপনার কাজের জন্য যে গ্লাস প্রয়োজন হয় সেই গ্লাসটাই দিয়ে দিবেন। ওকে, এখন যদি আমরা ফ্রেমের কালারটা দিয়ে দিচ্ছি, যে কি কালারটা দিবেন এখান থেকে দিয়ে দিবেন। আপনি এখান থেকে উডেন কালারটাই দিয়ে দিবেন। ওখানে উড নামে একটা অপশন আছে, দেখবেন যে উডেন। ওকে, এখান থেকে জাস্ট আমরা এখানে উডেনের কালারটা অ্যাপ্লাই করব। হয়ে গেছে, আশা করি পারবেন। এখন আমরা ওয়াশরুমের উইন্ডোটা তৈরি করব। টপ বিতে যাবেন। ওকে, ওয়াশরুমের উইন্ডো REC রেক্ট্যাঙ্গেল, এটা আমরা সবাই জানি, রেক্ট্যাঙ্গেলেই করব। এদিকে 2 ফিট কমা, এদিকেও 2 ফিট। অফসেটটা নেব 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, একেবারে ইজি। রেক্ট্যাঙ্গেল REC, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা নেব 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি। ওকে, আমরা কপি করে দিব, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, সুন্দরভাবে কপি করে দিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর 3D তে ক্লিক করব, আইসোমেট্রিকে প্রেস ফুলে ক্লিক করব, জাস্ট ক্লিক করে এটা 4 ইঞ্চি, কত ইঞ্চি? 4 ইঞ্চি। ওকে, আমরা এটা সিলেক্ট করব 1 ইঞ্চি, একইভাবে এটাও 1 ইঞ্চি, জাস্ট ক্লিক করে 0.2, একইভাবে এটা সিলেক্ট করে 0.2। এখন কালারটা দেওয়ার জন্য আপনি কি কালার দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। জাস্ট আমি ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিব, জাস্ট সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। এখন এই কালারটা কোনো কারণে যদি ভালো না লাগে জাস্ট দিবেন না। এখন আমরা যদি কংক্রিট দেই, এখান থেকে কংক্রিটে যাবেন, কংক্রিটে সুন্দর সুন্দর কালার দেওয়া আছে, জাস্ট সিলেক্ট করে এখানে করে দিবেন, ড্র করে দিবেন। আর আপনার কাজের জন্য যে কালারটা প্রয়োজন হবে সেই কালারটাই দিবেন, অসুবিধা নেই। এখন আমরা যদি গ্লাসের কালার দিই, এখান থেকে গ্লাস। ওকে, আপনি গ্লাসের এখন কোন ধরনের কালার দিতে চাচ্ছেন, সব ধরনের কালারই আছে এখানে, জাস্ট সিলেক্ট করবেন এভাবে। ওকে, দিয়ে দিবেন। এখন এটা আমরা মুভ করে দিব, 1 ইঞ্চি মুভ করে দিব, সিলেক্ট করে M লেখে এন্টার, এই পয়েন্ট ধরবেন, যে কোনো একটা পয়েন্ট ধরে 1 ইঞ্চি মুভ করে দিবেন। কত ইঞ্চি মুভ করে দিবেন? 1 ইঞ্চি। এটা আপ ডাউন করে দিবেন, দেখতে ভালো লাগবে। তারপরে এটা 3D উইন্ডোতে ফ্লোর প্ল্যানে বসায় দেবেন। এইভাবে চাইলে খুব সহজেই সর্বপ্রথম 2D তৈরি করবেন, তারপর 3D তৈরি করবেন।